আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে নবীজি বলল, আবু হুরায়রা, তুমি ঘুমানোর যাওয়ার আগে তুমি জান্নাত ক্রয় করে ঘুমাবে, জান্নাত কিনে তুমি ঘুমাবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, নবী গো, কিরকম করে আমি জান্নাত ক্রয় করব? আপনি না ঘোষণা দিয়েছেন জান্নাত এত দামি, এত দাম হলো জান্নাত। ওগো নবীজি, আপনি না ঘোষণা দিয়েছেন যারা লাঠি ভর দিয়ে হাঁটে, লাঠির নিচ থেকে যেই জায়গাটা জমিনের মধ্যে পড়ে, আশার নিচ দিকে যেই জায়গাটা জমিনের মধ্যে পড়ে, ওগো নবীজি, আপনি না ঘোষণা দিয়েছেন এতটুক জায়গা পরিমাণ যদি পৃথিবী বিক্রয় করা হয়, এতটুক পরিমাণ জায়গাও জান্নাতের ক্রয় করা যাবে না, জান্নাতের কেনা যাবে না। এত দামি জান্নাত আমি ক্রয় করে কিরকম করে ঘুমাবো গো নবীজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রে আবু হুরায়রা, ঘুমানোর পথ আমি নবী তোমাকে ঘুমানোর পূর্বে কিরকম করে ওই জান্নাত তুমি কিনে ঘুমাতে পারবে সেই পথ আমি নবী তোমাকে বাতিয়ে দিতেছি। শোনো রে আবু হুরায়রা, ঘুমানোর পূর্বে তুমি 10 বার আমি নবীর শানে দুরূদ পড়বে, বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তুমি ক্রয় করে ঘুমাতে পারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়েছে, যারা নেক আমল করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদ্যান রেখেছেন জান্নাত। লাহুম জান্নাতুন নাঈম, আরামদায়ক স্থান আল্লাহ প্রস্তুত করে রেখেছে। ঈমান আনার পরে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর দায়িত্ব, প্রথম নম্বর কাজই দিয়েছেন নামাজ। প্রথম নম্বর কাজই নেক আমল। ঈমান আনার পরে ঈমানদারদের নেক আমল ছাড়া জান্নাত যাওয়ার কোনো ধরনের পথ নাই। ঈমান আনার পরে আল্লাহর ঘোষণা, যত জায়গাতে ঈমানদারদের ঈমানের ঘোষণা দিয়েছে, ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালিহ, নেক আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া ঈমানদারদের ঈমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, তবে শাস্তি ভোগ করার পরে। আর ঈমান আনার পরে যখন বান্দাবান্দি নেক আমল করবে, নেক আমল করার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়া তো সম্মান বাড়ায় দিবে, আখিরাত জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি ওয়াকিয়া উপস্থাপনা করতে চাই। আমলে সালিহ মানুষের ঘুম থেকে শুরু করে আবার ঘুমানোর যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 24 ঘন্টার ভিতরে নেক আমল বান্দা বান্দির জন্য আল্লাহ পাক নির্দেশ অনুযায়ী নেক আমল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলল, আবু হুরায়রা, তুমি যখন ঘুমানোর জন্য যাবে, ঘুমানোর পূর্বে 4000 দিরহাম আল্লাহর রাস্তা সদকা করে তুমি ঘুমাবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
4000 দিরহাম আমি কিরকম করে সদকা করব? আমার কাছে তো সেই পরিমাণে অর্থ নাই। 4000 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করার মতন সামর্থ্য তো আমার নাই। আমি কিরকম করে 4000 দিরহাম দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু হুরায়রা, তুমি ঘুমানোর যাওয়ার আগে তুমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহা আলহামদুল সূরা 4 বার তেলাওয়াত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 4000 দিরহাম সদকা করার সব মহান আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আবু হুরায়রা, ঘুমানো যাওয়ার পূর্বে, ঘুমানোর যাওয়ার আগে আগে তুমি কুরআনুল কারীম, পবিত্র কুরআনুল কারীমের 30 পারা তেলাওয়াত করে খতম শেষ করে তুমি ঘুমাবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু হুরায়রা, আমি কিরকম করে কুরআনুল কারীম 30 পারা তেলাওয়াত করে ঘুমাবো? আমি এশার নামাজের পরে ফজরের আগে তো 30 পারা শেষ করা সম্ভব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু হুরায়রা রে, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা যদি বিসমিল্লাহর সাথে 3 বার তুমি তেলাওয়াত করো, মহান আল্লাহ তোমার নামে আমল নামার মধ্যে 30 পারা কুরআনুল কারীমের তেলাওয়াতের সব দিয়ে দিবে। পবিত্র কালামের 30 পারা কুরআনুল কারীম তেলাওয়াতের সব পাবে, এক খতম হয়ে যাবে, তখন তুমি ঘুমিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে নবীজি বলল, আবু হুরায়রা, তুমি ঘুমানোর যাওয়ার আগে তুমি জান্নাত ক্রয় করে ঘুমাবে, জান্নাত কিনে তুমি ঘুমাবে। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, নবী গো, কিরকম করে আমি জান্নাত ক্রয় করব? আপনি না ঘোষণা দিয়েছেন জান্নাত এত দামি, এত দাম হলো জান্নাত। ওগো নবীজি, আপনি না ঘোষণা দিয়েছেন যারা লাঠি ভর দিয়ে হাঁটে, লাঠির নিচ থেকে যেই জায়গাটা জমিনের মধ্যে পড়ে, আশার নিচ দিকে যেই জায়গাটা জমিনের মধ্যে পড়ে, ওগো নবীজি, আপনি না ঘোষণা দিয়েছেন এতটুক জায়গা পরিমাণ যদি পৃথিবী বিক্রয় করা হয়, এতটুক পরিমাণ জায়গাও জান্নাতের ক্রয় করা যাবে না, জান্নাতের কেনা যাবে না। এত দামি জান্নাত আমি ক্রয় করে কিরকম করে ঘুমাবো গো নবীজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রে আবু হুরায়রা, ঘুমানোর পথ আমি নবী তোমাকে ঘুমানোর পূর্বে কিরকম করে ওই জান্নাত তুমি কিনে ঘুমাতে পারবে, সেই পথ আমি নবী তোমাকে বাতিয়ে দিতেছি। শোনো রে আবু হুরায়রা, ঘুমানোর পূর্বে তুমি 10 বার আমি নবীর শানে দুরূদ পড়বে, বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তুমি ক্রয় করে ঘুমাতে পারবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলতে আরম্ভ করলো, আবু হুরায়রা, তুমি ঘুমানোর আগে একটা জগরা, মদিনার একটা জগরা মিঠাই তুমি ঘুমাবে, মদিনার একটা জগরা মিঠাই ঘুমাবে। 2 লোকের মধ্যে জগরা হয়, একটা জগরা মিঠাইয়া বিচার করিয়া তুমি ঘুমাবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো, নবী গো, সম্ভব হবে না, কে কোন জায়গার মধ্যে ঝগড়া করে আমি কখন কিভাবে পাইব? এক রাত্রিতে ঝগড়া নাও হতে পারে, আর ঝগড়া হলে আমি মিটাবো কিরকম করে? তা তো সম্ভব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু হুরায়রা, তুমি ঘুমানোর পূর্বে যদি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ,
এটা 10 বার পরে ঘুমাতে যাও, তাহলে একটা ঝগড়া মিটানোর সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।